ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক সময় একটা তরুণ যুবকই হযরত ইমাম গাজ্জালীর দরবারে হাজির হয়ে গেলেন। হুজুর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমি যখন গভীর রজনীতে আমি যখন ঘুমিয়ে পড়েছি, হঠাৎ করে আমি স্বপ্ন দেখি একটা সিংহ আমার পিছু নিয়েছে, সিংহ আমার পিছু নিয়েছে, সিংহ আমাকে দৌড়াচ্ছে। একটু মনোযোগ আকর্ষণ করছি। আমার প্রিয় ভাইরা, হুজুর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যুবক বলে, হুজুর আমি যখন ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে আমি তাকিয়ে দেখি একটা সিংহ আমার পিছু নিয়েছে, সিংহটা আমাকে খাওয়ার জন্য আমার পিছু নিয়েছে। যেই মাত্র আমি সিংহকে দেখেছি, এই সিংহ থেকে আমি আমার নিজের জীবন আত্মরক্ষার জন্য আমি সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলাম। দৌড়তে দৌড়তে অনেক দূরে চলে যাওয়ার পরে আমার চোখের সামনে একটা গর্ত পড়েছে। আমি লাফ দিয়ে গর্তের ভিতরে আমি পড়ে গেলাম। কেন নয়, আমার জীবন আমাকে রক্ষা করা লাগবে। হুজুর আমি যখন গর্তের ভিতরে লাফ দিলাম, আমি যখন ভিতরে পড়তেছি ইন দি মিন টাইমে হঠাৎ করে আমার চোখের সামনে একটা রশি নজরে পড়লো। জাপটে মেরে রশিকে আমি ধরে ফেললাম। রশির মধ্যে ধরার পরে এই যে আমি দৌড়াচ্ছিলাম, আমি হাঁপায়া গেলাম, পুফায়া গেলাম। রশির মধ্যে ধরে থাকার পর আমার শরীরটা যখন শান্ত হয়ে গেল, এবার আমি মনে মনে চিন্তা করলাম আমি এবার উপরে উঠবো। কিন্তু উপরে তাকায় দেখি যে সিংহ আমাকে দৌড়াইয়া নিয়ে আসছিল, এই সিংহটা গর্তের মুখে এসে বসে পড়েছে। অর্থাৎ উপরে ওঠা যাবে না, গর্তের সামনে এই সিংহটা বসা। এবার আমি মনে মনে চিন্তা করলাম উপরে ওঠা থেকে বিরত থাকবো, এবার নিচে নেমে যাব। যেই মাত্র আমি নিচে নামার সিদ্ধান্ত গ্রহণ করলাম, নিচের দিকে আমি যখন নামবো, নিচের দিকে আমি তাকালাম, নিচের অবস্থা আমি দেখবো। এই মুহূর্তে আমি তাকায় দেখলাম নিচে একটা সাপ হাঁ করে বসা আছে। যদি আমি নিচে নামি তাইলে আমাকে এই সাপ গিলে ফেলবে, খেয়ে ফেলবে। অর্থাৎ উপরে ওঠা যাবে না, নিচেও নামা যাবে না। রশির মধ্যে আমি ঝুলে আছি। হঠাৎ করে তাকায়া দেখলাম সাদা এবং কালো দুইটা ইঁদুর মিলে আমি যেই রশির মধ্যে ঝুলে আছি, ওই রশিটা কটখট করে কাটতে আরম্ভ করে দিল। ওই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও হঠাৎ করে গর্তের ভিতরে কোন এক জায়গায় একটা মৌমাছির চাক, মধুর চাক আমার নজরে পড়ে গেল। ওই চাক থেকে আমি সামান্য একটু মধু আঙ্গুল দিয়ে আমি যখন জিহ্বায় লাগাই দিলাম, মধুর স্বাদ এত সুমিষ্ট মনে হলো। এই যে উপরে সিংহ, নিচে আমার সাপ বসা আছে, যেই দড়ির মধ্যে রশির মধ্যে আমি জ্বলে আছি, রশিটা কটকট করে কেটে ফেলতেছি, এই কথাটা আমি ভুলে গেলাম। এই মধুর স্বাদ আমি নিতে আরম্ভ করলাম। হঠাৎ করে এই কঠিন পরিস্থিতিতে টাকার পর আমি যখন পেরেশানির মধ্যে পড়ে গেলাম, পেরেশানি অবস্থায় হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি কি স্বপ্ন দেখলাম করে চিৎকার করতেছি, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। কঠিন একটা মুহূর্ত রাত্রে চলে গেল। আমি যখন ঘুম থেকে উঠলাম, উঠে আপনার দরবারে চলে আসলাম, হুজুর জানতে চাই এটার কি ব্যাখ্যা হবে। এবার হুজুর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক শোনো, এই যে তোমার ভিতরে সিংহটা তুমি দেখেছো, এই সিংহ হলো মালাকুল মউত আজরাইল। সদা সর্বদা তোমার পিছু পিছু দৌড়তেছে। তুমি যেখানে যাও, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু নামক আজরাইল তোমার পিছন পিছন হাঁটতেছে। উচ্চ আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। এই যে সিংহটা দেখেছো, এটা মালাকুল মউত আজরাইল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সাপ হা করে বসা, নিচের দিকে হা করে বসা, এই সাপ হলো তোমার আমার কবর, তোমার আমার কবর।
3.5 হাত মাটির একটা ঘর তোমার জন্য অপেক্ষা করতেছে। আজরাইল তোমাকে দৌড়ায়া দৌড়ায়া তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। রাতের পর দিন আসতেছে, দিনের পর রাত আসতেছে। সাদা ইঁদুরটা হলো দিন, কালো ইঁদুরটা হলো রাত্রি। এই তো রাত্রি, আবার সকাল হয়ে যাবে, দিন চলে আসবে, দিন চলে যাবে, আবার রাত্রি চলে আসবে। এমন করে তোমার আমার জিন্দেগি হায়াত, এই যে রশির মধ্যে ধরে আছি, হায়াত নামক জিন্দেগি তোমার শেষ হয়ে মৃত্যুর দিকে তুমি চলে আসছো। যুবক